স্টোরিও দিবা। সুন্দর করে ক আস্তে আস্তে যেমন এমন 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 বুঝছস? মানে দেখো না ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছে একটা লাইভ করছিলাম, অনেকেই দেখছে। লাইভের পর আমার সাথে কি কি হইতেছে, আমি চাই নাই আজকে পুনরায় লাইভ করতে, আমি চাই নাই আর কিছু রিভিল করতে। আমার হাজব্যান্ড লিটারেলি মানে মানে স্টপ হয়ে গেছে, ওর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, টোটালি ট্রমা হয়ে গেছি। তো বাধ্য হয়ে আমি আবার লাইভে আসছি, কারণ আমি একটা মেয়ে মানুষ, আমাকে নিয়ে যেসব জিনিস করা হচ্ছে, যেগুলোর কোনো সত্যতা নাই, যেগুলোর কোনো মিথ্যাচার করা হচ্ছে আমার এবং আমার মা বাবাকে নিয়ে, আমি যেগুলো করছি এগুলো হচ্ছে আমি সাফার করছি, দ্যাটস ওয়াই করছি। আমি যেগুলো করছি সেগুলো সম্পূর্ণ প্রমাণ আছে, সত্যতা আছে, সব কিছু আছে। কিন্তু ওনারা এখন যেগুলো করতেছে এগুলোর কোনো সত্যতা নাই, কোনো মিথ্যাচার, আমার মা বাবাকে নিয়ে বুলি করতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি আসছি কিছু জিনিস নিয়ে, যে অ্যাকচুয়ালি ওনারা কি করতেছে। কারণ আমার লিস্ট থেকে হচ্ছে ওনারা ব্লক লিস্টে, তো ওনারা ফেক অ্যাকাউন্ট খুলে হচ্ছে গিয়ে আমাকে ফলো করতেছে, আমার ফ্রেন্ডদের ফলো করতেছে, ফ্রেন্ডদের হচ্ছে গিয়ে পার্সোনালি মেসেজ দিচ্ছে ফেক অ্যাকাউন্ট খুলে। তো আমি হচ্ছে যারা লাইভটা দেখছে বা দেখে নাই বা বুঝতে পারতেছি কোনো একটা সমস্যা, দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি লাইভে আসছি, যাতে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হন। তো আপনারা দেখেন অ্যাকচুয়ালি ওরা কি মানুষ, নাকি মানুষের কাতারে কি তারা পড়ে, নাকি মানে কেমন মানুষ এরা, আপনারা এখন জাস্ট দেখবেন। আমি আপনাদের প্রথমে একটা জিনিস দেখাই, একটু ফোনটা দাও। প্রথমে হচ্ছে গিয়ে আমার যে পেজটা আছে আকিব এন্ড মুশাদ পেজটা, ওই পেজে যে হচ্ছে গিয়ে কমেন্ট করে, আর হচ্ছে গিয়ে একটা ছবি আছে আমার প্রাক্তনের সাথে, তারা এটাও আছে, এটাই অর্ধেক লিখছিল তখন, আমার প্রাক্তনের সাথে একটা ছবি। এগুলো হচ্ছে গিয়ে আমার প্রোফাইল পিকচারে দিয়ে নিকনেম দিছে সামিয়া আলম, আর সারনেম দিছে হচ্ছে গিয়ে মুশাতের হাতার এরকম টাইপের একটা স্ল্যাং ইউজ করছে। আচ্ছা সাউন্ড হচ্ছে ক্লিয়ার শোনা যাচ্ছে না, তারও আচ্ছা আমার লাইভটা কি ঠিক আছে কিনা একটু কাইন্ডলি জানাবা, কারণ আমার হচ্ছে গিয়ে আমি হচ্ছে সারাদিন না খাওয়া শুধু ইফতারটা করতে পারছি। আমার এখন ওইটুকু মানে পরিমাণ শক্তি নাই কাউরে বুঝানোর, কাউকে এক্সপ্লেন করার। আমি কতটুকু বুঝাইতে পারবো আমি জানি না, আর এমনি তো আমি অনেক ট্রমাতে আছি। তো যারাই আমার লাইফটা বুঝতেছে না কাইন্ডলি একটু কমেন্ট করে বলবা, আমি সবাই জয়েন হওয়ার পর বলবো, যেহেতু আমার ফ্রেন্ডদেরও এখন এগুলা পাঠাচ্ছে। আমি যাদের চিনি না, যারা আমাকে পার্সোনালি চিনে, তারা হচ্ছে গিয়ে আমাকে এগুলো স্ক্রিনশট দিচ্ছে যে এগুলা হচ্ছে, এগুলো আমাদের পাঠাচ্ছে। আর যাদের আমি চিনি না তারা তো আমাকে সাহসও করে পাঠাবে না। একদম ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা এখন কি ক্লিয়ার? সবাই একটু জানাও এখন ক্লিয়ার কিনা, আচ্ছা একটু চেক করে দেখো তো সাউন্ডটা ক্লিয়ার কিনা। আচ্ছা ঠিক আছে, সাউন্ড এখন ক্লিয়ার। তো আমি আবার পুনরায় বলছি যে আমি কিছুক্ষণ আরো 2-3 ঘন্টা আগে, মনে হয় 2 ঘন্টা আগে হচ্ছে গিয়ে আমি একটা লাইভ করছি। আমি প্রথম থেকে হ্যারাস হইতে হইতে বাধ্য হয়ে লাইভটা করছি সবার পারমিশনটা নিয়েই। তো লাইভ শেষ করার পরেই হচ্ছে গিয়ে আমার বিভিন্ন রকমের থ্রেড আসছে, যেগুলো হচ্ছে গিয়ে আমি, আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি কেউ হচ্ছে গিয়ে পাত্তা দেই নাই, কেউ হচ্ছে গিয়ে মানে ভয় পাই নাই, কারণ এরকম থ্রেড বহুত আমাকে ছাড়া আরো বহুত মানুষকে এরা দিছে। তো আমি আমার ফ্যামিলি আর আমি এগুলো পাত্তা দেই নাই। এখন হচ্ছে গিয়ে উনি এখন দেখতেছে আমরা ভয় পাচ্ছি না, এই জন্য হচ্ছে গিয়ে আমার পেজে যে প্রথমে কি করছে, ফেক অ্যাকাউন্ট খুলছে, খুলে টিকটকে তো নানান রকমের
আর কথা তো বলতেই আছে, ওগুলো আমি হচ্ছে গিয়ে টিকটকে হচ্ছে একটা অপশন আছে যে আমার পারমিশন ছাড়া আমি যদি অ্যাপ্রুভ করি তাহলে কমেন্টটা হচ্ছে গিয়ে শো করবে, এজন্য হচ্ছে টিকটকে কমেন্টগুলো দেখা যাচ্ছে না, ওগুলো আমি স্ক্রিনশট মেরে রাখছি। আর ফেসবুকে পেজে হচ্ছে গিয়ে আমার প্রথমে যে একটা পেজ আছে আমাদের আকিব এন্ড মুসা, যেখানে আমরা রিলস আপলোড দিয়ে থাকি, ওইখানে যে একটা ফেক অ্যাকাউন্টে, আগে ফোনটা একটু দাও, ফেক অ্যাকাউন্ট নাম হচ্ছে সামিয়া আলম, দিয়ে লিখছে হচ্ছে গিয়ে আমার নামে, আমার বাবার নামে, আমার হাজব্যান্ডের নামে লিখছে। কি লিখছে সেটা আমি শোনাচ্ছি। প্রথমে এই যে সামিয়া আলম, সামিয়া আলম দিয়ে, তখন প্রোফাইলে পিক ছিল না, আমার যখন পেজে কমেন্টটা করে, মানে সবগুলা ভিডিওতে টানা কমেন্ট করতেছিল, তোর মা যে 2টা হাঙ্গা করছে ওইটা বলস নাই কেন। ফার্স্ট অফ অল হচ্ছে আমার মা একজন শিক্ষিত ফ্যামিলির মেয়ে। আমার মা, আমার বাবা বিয়ে, মানে ওনাদের এটাই প্রথম বিয়ে, এর আগে কখনো বিয়ে হয়নি। ইভেন আমার 14 গোষ্ঠীর ফ্যামিলিতে, আমার হোল ফ্যামিলিতে আজ পর্যন্ত একটা ডিভোর্সের স্ক্যাম আসে নাই। আজ পর্যন্ত সেকেন্ড বিয়ে করে ফেলছে, 2 বিয়ে করছে, 2 বউ নিয়ে সংসার করতেছে, এরকম কোনো স্ক্যাম আজ পর্যন্ত আমার ফ্যামিলিতে ঘটে নাই। আমার ফ্যামিলি, আমার মার সাথেও হয় নাই, আমার সাথেও হয় নাই, আমার বাপের সাথেও হয় নাই, আমার কোনো 14 গোষ্ঠীর কারোর সাথেই হয় নাই। এরকম প্রমাণ আমি যদি কেউ পাইতে চাও আমার এলাকায় যাবা। আমার এলাকায় হচ্ছে গিয়ে যথেষ্ট পরিমাণ মানুষ আমার লাইভ দেখতেছে, এলাকার মানুষ, তারা অন্তত জানে আমার বাবা হচ্ছে কতটা সম্মানিত লোক। আমার বাবা, আমার ফুপু, আমার ভাই, আমার চাচারা, আমাদের চাঁদপুরে যে সুনাম, আমাদের নারায়ণগঞ্জে যে সুনাম, আমাদের এই সুনাম হচ্ছে গিয়ে আপনারা আমার এলাকাতে গেলে বা আমার এলাকার মানুষরা একটু কাইন্ডলি কমেন্ট করবেন, তারা একটু জানাই দিবেন যে আমার বাপ মা অ্যাকচুয়ালি কেমন। তো আমার বাপ মা কখনোই, আমার মা কখনোই 2টা হাঙ্গা করে নাই যে আমার বলতে হবে যে আমার মা 2টা হাঙ্গা করছে। তো যাই হোক, এখন তারপর লিখছে যে এগুলো হচ্ছে উল্টা দেখা যাচ্ছে, আমি পড়ে পড়ে শোনাচ্ছি। এখন সত্য বের হবে, তাই বয়ে দিবি তো ব্লগ করে, কারণ এটার থেকে তো বেশি কিছু করতে পারবি না। আমি এই ব্লগ করি নাই, আমি বলছি তোরা করতে থাক। তো তুই আর তোর অশিক্ষিত জামাই যে পড়ালেখা না করে ফুটানগিরি করে বেড়াস, আমার কতটুকু এডুকেশন লেভেল আছে, আমার কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে, আমার স্কুল টিচার, আমার কলেজ টিচার, আমার হচ্ছে গিয়ে এম্বাসির অফিসাররা, তারপর হচ্ছে আমার পার্সোনাল আমি যে ইন্টারভিউ, আমি আইএলসের টিচাররা, প্যানস্টনে, ডানমনির প্যানস্টনে, তারপর হচ্ছে গিয়ে আরো বিভিন্ন জায়গা থেকে, রেনেসা থেকে সার্টিফিকেট, আরো বিভিন্ন ইদ্রিস আলী ফাউন্ডেশন সার্টিফিকেট, এগুলো দেখলেই মানুষ বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমি কতটুকু কতটুকু শিক্ষাগত যোগ্যতা আমার আছে, কতটুকু এডুকেশন লেভেল নিয়ে আমি এই পর্যন্ত আসছি। হ্যাঁ, আর আমার এখানে অনেক ফ্রেন্ড সার্কেলরা আছে। আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, আমি মেডিকেলের পরীক্ষা দিছি, আমার মেডিকেলের চান্সও আসছে। আমি হচ্ছে গিয়ে কতটুকু জ্ঞান অর্জন করছি, কতটুকু শিক্ষাগত যোগ্যতা আমার আছে, এটা হচ্ছে গিয়ে আমার স্কুলের টিচার, আমার কলেজ টিচার, আমি ডিএমআরসি স্টুডেন্ট, নারায়ণগঞ্জ কলেজের সবাই আমাকে চিনে, ডিএমআরসি কলেজের সবাই আমাকে চিনে, ডিএমআরসি কলেজের টিচাররাও স্টিল আমার সাথে অ্যাড আছে, নারায়ণগঞ্জ কলেজের ম্যামেরা, প্রফেসররা, আমার নারায়ণগঞ্জ কলেজের প্রফেসর হচ্ছে আমার মামা, এরা হচ্ছে আমার সাথে ফেসবুকে অ্যাড আছে। সবাই জানে যে আমার শিক্ষাগত যোগ্যতা কত। আমি যখন ডিএমআরসি কলেজ থেকে ট্রান্সফার হয়ে অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারি না দেখে নারায়ণগঞ্জ কলেজে শিফট হই, তখন আমি ফার্স্ট পরীক্ষাতে তাদের পরীক্ষাতেই আমি ফার্স্ট হই। যাই হোক, আমার স্কুল কলেজে আমার রোল ছিল সবসময় 1, ঠিক আছে। আর আমার ফার্স্ট ফোন ইউজ করি হচ্ছে আমি কলেজ লাইফে। তা আমার বাবা মা কতটুকু শিক্ষা দিচ্ছে এটা হচ্ছে কি আমার এলাকার মানুষ জানে। আর এর আগে একটা কথা বলে রাখি, এসএসসি পরীক্ষা পর্যন্ত আমার মা আমাকে যখন কোচিংয়ে ভর্তি করায়, কোচিংয়ে আমাকে দিয়ে আসতো এবং পিছনের বেঞ্চে সবগুলা গার্ডিয়ান একসাথে বসে থাকতো। কোচিং শেষ করে আমার মা আমাকে নিয়ে আসতো। তা আমি কতটুকু গার্ডে বড় হয়েছি এটা আমার এলাকার মানুষ, আমার ফ্রেন্ডসরা, আমার ফ্যামিলিরা জানে। আর হচ্ছে আমার একটা বড় ভাই আছে, আমার বড় ভাইয়ের কারণে আর কোনো দিন কোনো ছেলে এসে আমাকে কোনো রকমের বাজে মন্তব্য কেউ কখনো বলতে পারে নাই। সবাই আমাকে এক নামে চিনতো, আমি শান্তর বোন, মানে ওই ভয়ে কেউ কখনো আমাকে বাজে কোনো প্রপোজাল দিতে পারে নাই। তারপর হচ্ছে আমার আরো ভাই আছে, তাদের নাম আমি এখন উল্লেখ করলাম না, তাদের নাম, আমার বাবার নাম বলে বলে আমাকে সবাই চিনতে। জন্য আজ পর্যন্ত কোনো এলাকার মানুষ কেউ, স্কুলে কোনো ছেলে, কোনো বাজে ছেলে আমাকে কখনো কোনো খারাপ প্রপোজাল দিতে পারে নাই। তারপর হচ্ছে
মানুষদের কাছে তুই যে মানুষদের যেগুলো বলস, তোর নিজের কাহিনী বলস না কেন? তুই যে কয়টা বেটার সাথে রাত কাটাইছিলি। আমি আমার হাজবেন্ড ছাড়া কখনো বিয়ের আগে কোনো ছেলের সাথে রাত কাটাই নাই। অতটুকু শিক্ষাগত শিক্ষা আমার পরিবার আমারে দিছে যে এতটুকু কুলাঙ্গার মেয়ে আমি না। আমার বাপ মার নাম, আমি একটা মেয়ে হয়ে এত কিছু পাওয়ার পর, এত কিছু সবকিছু মাইনা নিচ্ছে আমার বাবা মা, আমি প্রিন্সেসের মতো আমাকে রাখতেছে। আমার এতটুকু নিচে যাওয়ারও আমার ইচ্ছা ছিল না। আর আমার এতগুলা মানুষের সাথেও সম্পর্ক ছিল না যে আমি দিনের পর দিন ছেলেদের সাথে রাত কেটে যাব তোদের মতো। তোরা যেমন ওই অপোজিট পার্সনকে তোরা তাই তেমনই মনে করস। তারপর লেগছে, যদি এত মানুষের মুখোশ খোলার শখ জাগে, আগে নিজেরটা বল। আমি আমার নিজের যা করছি, আমি আগের লাইভেও বলছি, আমি নিজে যা করছি আমার সব কিছু আমি ওপেন করছি, কখনো কারো কাছ থেকে লুকাই নাই। আমার যে প্রাক্তন ছিল, যার সাথে আমার 4 মাসের একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের কথা আমার হাজবেন্ডের পরিবার, আমার হাজবেন্ডকে, আমার বাবা মা, আমার ভাই সবাইকে জানছে। আমি না জানালেও তারা কোনো রকম ভাবে জানছে। তারা আমাকে শাসন করছে, আমি ওই সম্পর্ক থেকে সরে আসছি, কারণ তখন আমি মাত্র কলেজে উঠছি। আমার বাবা মা হিসেবে আমাকে শাসন করছে, আমি সত্যিটা স্বীকার করি, এবং সত্যিটা সবাই জানে, ফেসবুকেও দেখছে অনেকে যে আমি আমার প্রাক্তনের সাথে একটা সম্পর্কে আছি। তো নিজেরটা বল, আমি ঢোল পিটাই না, আমার নিজের কি সবাই জানে, আমি কখনো লুকায়িত ভাবে কিছু করি নাই, আমি সবকিছু ওপেনলি আসছি। ইভেন আমার হাজবেন্ডেরও যে প্রাক্তন ছিল, আমার হাজবেন্ডের প্রাক্তন কই থাকে, কি করে, কেমনি কি, সবকিছু আমি জানি। সবকিছু জানি না শুনেই আমি একটা সম্পর্কে জড়াইয়ে এই পর্যন্ত সংসার করে, 1.5 বছর সংসার করে এই পর্যন্ত আমি টিকা আছি। আলহামদুলিল্লাহ, আমি আমার হাজবেন্ড দুজনেই খুব ভালো আছি। আমাদের দুজনের ভালো তাদের সহ্য হচ্ছে না। তারপর হচ্ছে লিখছে, অন্যদেরটা ডোল পিটায় বলার অভ্যাস তো তোর জামাই আছে। আমি তো ডোল পিটাচ্ছি না বাবা, আমি তো জানতাম না। আমি তো আসছি মাত্র 1.5 বছর যাব, সম্পর্ক ছিল 1.5 বছর। 1.5 বছরে তো আকিব আমাকে কিছু তোদের ব্যাপারে বলে নাই। বিয়ের পর যখন দেখতেছে ওয়াইফ সাফার করতেছে, নিজের বউ সাফার করতেছে, তখন তারা বলা শুরু করছে যে তুই হচ্ছিস গিয়ে আকিবের বড় বোন, তুই একটা বড় বোন হয়ে তুই তোর ভাইয়ের বন্ধুর ভাইয়ের সাথে যে রাত কাটাস, বন্ধুর ভাইয়ের সাথে সিলেটে যাস, তোর প্রমাণ লাগবে? আমি দিব। আপনারা কি সব প্রমাণ চান? হ্যাঁ, ছবি সহ ভাইরাল করে দিতে চাই। আমাকে হচ্ছে গিয়ে বড় বড় যারা গার্ডিয়ান আছে তারা বলতেছে, দেখো মেয়ে মানুষ তো, তুমি যা বলার মুখে বলো, প্রমাণগুলো আইনো না। এখন ওরা যদি আমাকে বাধ্য করে, আমি কিন্তু কারো কথা শুনবো না, কারণ আমার ব্যাপারে যা বলবে আমি সবাইকে বলছি। আমি যদি দোষ করে থাকি, আমাকে এসে ওপেনলি বলুক, আমাকে শাসন করুক, দরকার হলে আমাকে 2টা চটকানা মারুক। আমি তাদের এমনিও বলছি যে আমার একটা ভাবি আছে, যখন তার সাথে ফার্স্ট দেখা হয় আমার আমার বড় খালার ছেলের ওয়াইফ, যখন ওনার সাথে ফার্স্ট দেখা হয়, তখন আমি তো ওনাকেই সবার আগে দেখছি, তখন ওনার সাথে আমার মেনলি ওরকম কথা হয় না এইসব কারণে। আমি বলছি যে দেখো ভাবি, আমি তোমার ছোট বোনের মতো, আমি কিন্তু নতুন এই পরিবারে আসছি, আমার যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে শাসন করবা, দরকার হলে আমাকে একটা চটকানা মারবা। সেম কথাটা আমি আমার শাশুড়িকেও বলছি যে আমার যদি কোনো দোষ থাকে অবশ্যই আমাকে শাসন করবেন। তা আমার যদি দোষ থাকে, তোরা যদি আমাকে ওপেনলি বলার পর যদি সেটা আমি না মানি, আমি যদি তোদের ভালো বউ না হই, তখন তোরা আমার মতো লাইভে আয়, সবাইকে জানা, আমার নামে মামলা কর, আমার বাপ মাকে জানা, আমার ফ্যামিলিকে জানা। কিন্তু তোরা তো সব কিছু করস না, তোরা বরং আমাকে জ্বালাইছস। নাকি আমাকে একটু পানি দিও। তোরা আমাকে টর্চার করছোস, আমাকে জ্বালাইছোস, আমাকে দিনের পর দিন তাবিজ করছোস, আমার হাজবেন্ড থেকে আমাকে দূরে সরাইতে চাইছোস, আমাকে নিয়ে মিথ্যা ব্লেম দিছোস। দ্যাটস ওয়াই আমি সহ্য করতে না পেরে আমি আসছি লাইভে। বারবার সবাইকে ওয়ার্নিংও করা হয়েছে, আকিব বারবার সবাইকে বলছে যে আমার বোন নামে যদি কেউ আর আজে বাজে কিছু বলে, আমি কিন্তু আর কাউকে ছাড়বো না, আমি কোনো নেতা বেতা কিচ্ছু দেখবো না, আমি যেগুলা সত্যতা সব নিয়ে আমি কিন্তু বের হব। আর আমি যেহেতু সত্যতা নিয়ে আসছি, আমার নিজের যদি দোষ থাকতো, আমার নিজের ভিতরে যদি ভয় থাকতো, আমি কখনোই এত বড় গলা নিয়ে লাইভে আসতাম না, এত বড় গলা, এত সাহস নিয়ে লাইভে আসতাম না। আমি নিজে জানি যে আমি কতটা চেষ্টা করছি 2 ফ্যামিলির একসাথে করার জন্য। আকিবের বোন, আকিবের বাবা মা সবাই একসাথে থাকবে, একসাথে রাখার জন্য আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি পারি নাই। যখন আমি পারতেছি না, যখন দেখতেছি আমার ক্ষতি হচ্ছে, তখন আমার হাজবেন্ড আমাকে নিয়ে দূরে চলে যায়। দূরে গিয়েও যখন দেখছি না,
টিকতে পারতেছি না, তারপর আবার তাদের সাথে মিশেও দেখি না হচ্ছে না, আবার দূরে চলে আসি। দিনের পর দিন আমি খালি দৌড়াইছি, সাফার করছি, দৌড়াইছি, নিজের এলাকা ছাড়ছি একা একা। আমি একটা মেয়ে, আমার 22 বছর বয়স, আমার 22 বছর বয়সে আমার নাকি আরেকটা বিয়ে হয়েছে। আমার বিয়ে হইলে কি, আমি ফেসবুক চালাইতেছি 2021 সাল থেকে। আপনারা কি জানতেন না আমার বিয়ে হয়েছে 2023? আপনারা কি জানতেন না আমার বিয়ে হয়েছে? আমার এলাকার মানুষ কি জানতো না আমার বিয়ে হয়েছে? একটা সত্য কি কখনো লুকাইতে থাকে? আমাকে বলছে আমার নাকি বিয়ে হয়েছে। যাই হোক, এগুলো আমি চুপচাপ ছিলাম, আমি কিছু বলি নাই। তো তুই তোর তুই বড় বোন হয়ে তুই তোর ছোট ভাইয়ের বন্ধুদের সাথে রাত কাটা, ছোট ভাইয়ের বন্ধুদের সাথে প্রেম করো, ছোট ভাই জামাই থাকা সত্ত্বেও। তোর বাচ্চা হয়েছে, তোর বাচ্চা পেটে সিজার করার পর, তোর বাসায় আনার পর, তোর যখন বাচ্চা সহ তোকে বাসায় আনার পর তুই পরের দিন আরেক বেটার সাথে ভাইগা যাস। তোর ফার্স্ট জামাই, আমার জামাই, তোর বাপ যায় আর তোর বাপের বন্ধু যায় তোর ওই বেটার কাছ থেকে তুইলা নিয়ে আসে। এগুলোর বয়স আমার কাছে আছে, বুঝছিস? তারপর তুই যে তোর ফার্স্ট হাজবেন্ডের সাথে যে বিয়ে করার কথা বলে বলে 2.5 লক্ষ টাকার মেকআপ জিনিসপত্র যে আনায়, জাপান থেকে আনায়, যে 15 দিন পর আরেক বেটার সাথে চলে গেছোস। এই যে নতুন বেটার সাথে চলে গেছে, ওই বেটার এখন ছবি রিভেল করে না, কারণ ছবি রিভেল করলে সবাই চিনা ফেলবে, সবাই অ্যাড্রেস বাই করবে, তখন ওই জামাইয়ের কাছে সব সত্যি বলে দিবে। এলাকার মানুষ কি বলে জানেন? ওই প্রথম জামাই হচ্ছে কান্নাকাটি করে দেখে প্রথম জামাইকে ওপেনলি বলে, এই দুর্গন্ধ খাওয়া মালের কাছে তুই কেন যাবি? খাওয়া মাল মাইয়ার লেগে তুই কেন কান্দি? তুই ডিজার্ভ করস, বেটা ডিজার্ভ করস। এবার বুঝ, তোরে মানুষ খাওয়া মাল বলে। তারপর হচ্ছে আমার ছোট খালা শাশুড়ি যে ড্রাইভার, সানাউল্লাহ সানা, এই সানার সাথেও প্রেমের গুঞ্জন হচ্ছে, সানার সাথে বিয়ে হবে, সানার সাথে অনেক ভিডিও, অনেক কিছু এভিডেন্স আছে। এগুলা নিয়েও হচ্ছে গিয়ে অনেক রকমের কাহিনী। তারপর সানাকেও ডিচ মেরে দিছে কদিন আগে। সানাও আমাকে অনেক কিছু বলছে, যে কি দুঃখের কথা বলছে, যে মো ছেড়ে দিছে, হ্যান ত্যান ব্লা ব্লা। যাই হোক, সানাও আমাকে অনেক কিছু বলছে। তা আমি হচ্ছে এগুলো রিভিল করতে চাই নাই, যেহেতু আমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি রিভিল করতেছি। তারপর হচ্ছে গিয়ে তোর বাপ মা তোরে শিক্ষা দেয় নাই বলে আজ এগুলা করস, সেকে তো হচ্ছিস না, তোরে তো লাগে গুয়ের মতো। ফিল্টার ছাড়া দেখতেছি যে তোরে কেমন লাগতেছে। তারা মনে হয় আমাকে জীবনে প্রথম দেখছে আজকে লাইভে, দ্যাটস ওয়াই তারা এরকম কমেন্ট করছে। তাদের যে বউ, এই যে এতদিন তাদের সাথে থাকছি, এতদিন মনে হয় না আমি দেখতে অসুন্দর, এতদিন মনে হয় না আমি দেখতে কালো, এতদিন মনে হয় না আমার চেহারা দেখতে গুয়ের মতো। এখন লাইভে এসে দেখতেছে যে আমাকে গুয়ের মতো লাগে। কিন্তু আমি বিশ্বাস করি আমি কতটা সুন্দর, কারণ আমার আল্লাহ তাআলা আমাকে নিজের হাতে বানাইছে। আমি মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। তারপর হচ্ছে কানতে কানতে তো মনে হয় মরে যাবি, ঠিক মতো তো কথাও বলতে পারস না। আমি যে কানতেছি, আমি যে কথা বলতে পারতেছি না, শুধুমাত্র তোদের কারণে। পুরো স্ক্রিনশটটা কোথায়? আমি যে কানতেছি, আমি যে কথা বলতে পারি না, এগুলো তোদের ট্রমার কারণে। আমি ট্রমাটাইজ হয়ে গেছে, আমি এগুলো নিতে পারতেছি না। আর এই যে আমি কাঁদতেছি না, আমার এই যে রোজার মাসে, রহমতের মাস এখন, এই যে রহমতের মাসে যে আমি কাঁদতেছি না, এই কাঁদে এই চোখের পানি তোদের অভিশাপ দিতেছে। আমার অভিশাপ দেওয়া লাগবে না। আমি সবসময় আল্লাহর কাছে বলি যে আল্লাহ তোদের হেদায়েত দেখ, আরো বলার সুযোগ দেখ তোদের। আমি সবসময় আল্লাহর কাছে এগুলো বলে আসি। আমি কখনো তোদের অভিশাপ দিব না, কখনো না। তোরা যা খুশি কর, কখনো তোদের অভিশাপ দিব না। আমি খালি এইটুকু বলবো, আল্লাহ তোদের হেদায়েত দেখ। আমার আরো অনেক কিছু বলার। আর আমি দেখতে যেমনই হই না কেন, আমি আমার স্বামীর কাছে সব থেকে সেরা একজন স্ত্রী, আমার স্বামীর কাছে আমি সেরা একজন মানুষ। তারপর লেখছি, আর যদি তোর পরিবার আর তুই শিক্ষিত হতি, তোদের মাথায় একটু বুদ্ধি থাকতো, এই অমানসিক কাজ করতি না। তারপর তুই কয়জন ছেলের সাথে কি করছিস না করছিস সবকিছু জানা আছে। আপনার যদি এত কিছু জানা থাকে, আপনি আপনি আমার লাইভে আমাকে ট্যাগ দিয়ে সত্যতা প্রমাণ নিয়ে আপনি সবকিছু করেন। আমি নিজে বললাম, আমার যদি কোনো এভিডেন্স থাকে, আমাকে খারাপ কিছু করে থাকে, আমি যদি খারাপ বউ হয়ে থাকি, আপনারাও প্রোটেস্ট করেন আমার মতো। আমি যেমন প্রোটেস্ট করতেছি, আপনারাও প্রোটেস্ট করেন। তোর জামাই তো বউ রেখে কক্সবাজার যায়। আমার বিয়ে হয়েছে 1.5 বছরে আকিবের বন্ধুরা আমাকে বলে যে তাদের বন্ধুকে নাকি তাদের কাছ থেকে আমি দূরে সরাই ফেলছি। আকিব হচ্ছে আমাকে বিয়ের পর থেকে আমাকে খালি একটা রাত বাদে একটা রাতও নাই যে সে আমাকে ছাড়া রাত কাটাইছে।
খালি একটা রাতে চাঁদপুর গেছিল, আমাদের চাঁদপুরে অনেক বড় মাহফিল হয় শীতকালে, আর খেজুরের রস খেতে সে গেছিল। সেখানে আমার ভাই ছিল, আমার চাচতো ভাই ছিল, আমার ফুফাতো ভাই ছিল, আমার ফুপিদের বাসায় ওরা ছিল। আমি সেই একটা রাত আমার মা আমার বাসায় ছিল, একটা রাত আমার মার সাথে আমি থাকছি, আর আমার হাজবেন্ড হচ্ছে চাঁদপুরে গেছে। এই একটা রাত ছাড়া আমার হাজবেন্ড কখনোই আমাকে ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলে নাই, কোনো মেয়ে নিয়ে কোনো রকম কথা আমাদের এই 1.5 বছরে, এই 3টা বছরের সম্পর্ক সহ 3টা বছরে কখনো মেয়ে টপিক আসে নাই। হ্যাঁ, আমার হাজবেন্ড বিয়ের আগে যা খুশি তা করছে, সেগুলো দেখার বিষয় এখন আমার না। আমি এখন বিয়ে করছি, সংসার করতেছি, এখন আমি ভালো আছি। সবার জীবনে প্রেম প্রাক্তন থাকতেই পারে। হ্যাঁ, আমার অনেক ভাসুররাও বলে যে আমার তো ছিল, তারা তো বলে, তাদের ওয়াইফরাও জানে। তো আমার হাজবেন্ড করলে কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, আপনাদের কোনো কি সমস্যা? তারপর হচ্ছে গিয়ে কক্সবাজারে গিয়েছিল, মানে আমি মেয়েগুলার নাম বললাম না, 2টা মেয়ের নাম বলছে। এই মেয়েদের সাথে প্রেম করছে একই সময়, যেটাকে বলে ডাবল টাইমিং। এবার তুই চিন্তা কর, তুই কেমন বোন হলে তোর ভাই একটা ভালো সংসার করতেছে একটা মেয়ের সাথে, 1.5 বছর হয়ে গেছে সংসার। এখন আমি কিন্তু এগুলা জানি, এগুলা কিন্তু আমি না আমার মানুষকে বলছি যে আকিব এগুলা করছে। যাই হোক, দুষ্টামি করে বলে না, হ্যাঁ তোমার ভাইও তো প্রেম করছিল, আমি ওরকম করে বলতাম। আমি কিন্তু এখন আমার বাসুরদের বলি, আমি কিন্তু এখন আমার দেবরদের বলি। আকিব কিন্তু আগে এই যে এই কটা মেয়ে আমাকে দুষ্টামি করে কিন্তু বলি, গ্রুপ খুলছে বলি, আমি সব সময় বলি, আমি দুষ্টামি করে বলি। মানুষের পাস্ট লাইফ থাকতেই পারে, আর ও ছেলে মানুষ, ও যা খুশি তা করুক। আমার যেখানে একটা ওয়াইফ হিসেবে আমার কোনো সমস্যা নেই। আমার বিয়ের পর যদি আমার এইসব ইফেক্ট পড়তো, তাহলে আমি বলতে পারতাম যে আমার স্বামী আমাকে চিট করতেছে, আমার স্বামী এটা করতেছে। কিন্তু আমার বিয়ের পর যখন আমি ছাড়া তার জীবনে কোনো সেকেন্ড মেয়ে নাই, তাহলে আমি কেন এসব নিয়ে কথা বলবো? আমি কেন এসব নিয়ে মানে প্রোটেস্ট করব? তো যাই হোক, তুই অশিক্ষিত ঘরের মেয়ে, তুই তো আর ইংলিশ বুঝবি না, আমি ইংলিশ বুঝবো না। হ্যাঁ, আমি মেডিকেলে পড়া স্টুডেন্ট, আমি হচ্ছে গিয়ে ইংলিশ বুঝবো না। ইউএসএতে 100% স্কলারশিপ পাওয়া মেয়ে, আমি ইংলিশ বুঝবো না। আপনাদের যদি ইউএসএ I-20 পেপারস লাগে, তারপর হচ্ছে কি আমি যে এম্বাসি ফেস করছি, আমাকে যে এম্বাসি ভিসার একটা দেওয়া হয়, সেটা যদি আপনাদের লাগে, আমি কিন্তু স্টোরিও দিছিলাম আমার ভিসা হওয়ার সাথে সাথে। আকিবের ফ্রেন্ডরা দেখছে, অনেক ভাই আমাকে এবার কমেন্টও করছিল যে ভিসা হয়েছে। আমি বলছি হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে ইংলিশ বুঝি না। তো মা করে গার্মেন্টসে চাকরি, আমার মা গার্মেন্টসে চাকরি করে। তারপর হচ্ছে গিয়ে আমার বাপ হচ্ছে মুদির দোকানদার। হ্যাঁ, আমার মা গার্মেন্টসে, আমার মা হচ্ছে একজন শিক্ষিকা, একজন টিচার। আমার বাবা হচ্ছে মুদির দোকানদার। তোর বাপ মা যদি এতই ভালো হয়ে থাকে, বড়লোক হয়ে থাকে, তাহলে তোর মা তো অবশ্যই আরেক বেটার থেকে কামাইছে। মানে আমার বাপ মা যদি বড়লোক হয়ে থাকে, আমার বাপ মা যদি কোটিপতি হয়ে থাকে, তাহলে আমার মা হচ্ছে গিয়ে আরেক বেটার সাথে রাত কাটায় টাকা বানাইছে। এবার বুঝেন তাদের মনুষ্যত্ব কতটুকু খারাপ। এখন আমার ভাসুরদের, আমার ফুপা, আমার চাচা, আমার খালামণিদের, আমার দেবরদের, আমার চাচা শ্বশুরদের যে এত টাকা, এত ফ্ল্যাট, তারাও কি রাত কাটাইছে? আমার বাপ মার টাকা আছে দেখে আমার বাপ মা রাত কাটাইছে, তার মানে কি যারা মানে বাংলাদেশের সবাই যারা বড় লোক, তারা সবাই রাত কাটাইছে? বলেন, আপনারাই যুক্তি দেন। তারা রাত কাটাইছে না? রাত কাটায় টাকা কামাইছে, তাই না? তারপর হচ্ছে গিয়ে একজনের সাথে শুধুমাত্র তোর মাই জানে, মানে আমার মা যে রাত কাটায় টাকা কামায়, এগুলো শুধু আমার মা জানে। যাই হোক, আমার মাও এগুলো জানে না, তারা জানে। মনে হয় না তুই তোর বাপের মেয়ে হইতে পারোস। মানে আমি হচ্ছে আমার বাপের ঘরের মেয়ে না। এখন আমি কথাটা বলি, এখন আমি সাবজেক্টের কথা। আমার ছোট খালার শাশুড়ি যে, তার যে বড় মেয়েটা আছে, সেটা কিন্তু এখন যে হাজবেন্ডের সাথে থাকতেছে, সে হাজবেন্ডের মেয়ে না। উনি একটা ছেলের সাথে সম্পর্ক করে, ওই ছেলের সাথে সে ফিজিক্যালি করে, তারপর হচ্ছে গিয়ে সে প্রেগনেন্ট হয়ে যায়। প্রেগনেন্ট হওয়ার পর তার বড় মেয়ে হয়, বড় মেয়ে হওয়ার পর তারপর হচ্ছে গিয়ে তার একটা বিয়ে হয়, বিয়ে হওয়ার পর তারপর ছোট মেয়ে হয়। তাদের ক্যারেক্টার হচ্ছে এরকম। এখন আমার মাকে বলে আমি নাকি তাদের ঘরের সন্তান না। এবার বুঝেন, তারা যেমন দেখি এখন আমার মাকে ওরকম বানাচ্ছে এবং আমাকে ওরকম বানাচ্ছে। আর আমার শাশুড়ি তো হচ্ছে গিয়ে নিজের ধর্মই চেঞ্জ করে ফেলছে, সিঁদুর দিয়ে ছেলেকে জড়ায় ধরে, নিজের ছেলের বয়সী বেটাদের সঙ্গে শুয়ে শুয়ে রাত কাটায়। আবার কি বলবো, থাক বাদ দিই। তারপর হচ্ছে গিয়ে যাই হোক, আসি তোর জামাইয়ের কাহিনীতে। এক এক জায়গায় এক এক মেয়ে নিয়ে ধরা খাইছে, তার হিসাব নেই। আমার জামাই যদি ধরা খায়, এক্সপোজ খায়, কোথায় এভিডেন্স কোথায়?
আমার তো বিয়ে হয়ে গেছে, আমাদের তো বিয়ে হয়েছে, আমাদের পেজ আছে, আমাদের 20K ফলোয়ার্স আছে, ফলোয়ার্সের মধ্যে কি ধরা খাইছে একজনও জানে না যে আমার হাজবেন্ড ধরা খাইছে? যাই হোক, তারপর যে ছেলের ক্যারেক্টার ভালো না সে কি বিবাহ করবে ভালো মেয়েকে? মানে আমার হাজবেন্ডের ক্যারেক্টার ভালো না, এখন আমি কি ভালো নাকি? মানে একটা ভালো মেয়েকে কি, ভালো ক্যারেক্টার মেয়েকে বিয়ে করবে নাকি? মানে এখন আমার হাজবেন্ডের ক্যারেক্টারও ভালো না, আমার ক্যারেক্টারও ভালো না, তো সে তার নিজের লেভেলের মেয়েকে চুজ করছে, যেটা হচ্ছে তুই। মানে আমার হাজবেন্ডের ক্যারেক্টারও খারাপ, এই জন্য আমার ক্যারেক্টার খারাপ দেখে আমার হাজবেন্ড আমার মানে ওর ক্যারেক্টারের মতোই আমাকে বিয়ে করছে। আমার হাজবেন্ড হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার হাজবেন্ড 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার বাবা মারা যাওয়ার পর থেকে প্রত্যেক শুক্রবারে সে তার বাবার কবরে যায়। প্রত্যেক যখনই সামনে মসজিদ পায়, এগুলা ওপেনলি বলা ঠিক না, দান করে। তারপর হচ্ছে গিয়ে যারা গরিব আছে গরিবদের হচ্ছে গিয়ে খাওয়ায়। তারপর হচ্ছে গিয়ে আমি নিজে খাওয়াই গরিবদের। আমি নিজে এখন একদিন মানে আমি এখন একটা দায়িত্ব নিছি যে আমি একটা গরিবকে খাওয়াবো, মানে গরিবকে আমি পালবো, আমি নিজে দায়িত্ব নিছি। আমি ইনশাল্লাহ এটা করব খুব সুন। আমি রিভিল করতে চাইনি আমি কি কি করি, আমার হাজবেন্ড কি কি করে। আর আমার যদি এতই লোভ থাকতো, এতই গ্রিডিনেস থাকতো আমার ভিতরে, আমি আরো আগেই সবকিছু কামসাম ছাইড়া ফেলতাম। 13 বছর ওয়েট করতাম না, কারণ আমার কাছে 13 বছর মানে তখন আমার কাছে একদিন মানে তখন অনেক বড় কিছু মনে হইতো। তো এটা হচ্ছে গিয়ে তাদের স্ট্যাটাস। দেন হচ্ছে গিয়ে তারা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে, এটা হচ্ছে গিয়ে সাইমা ইসলাম মুরসাতের ভাতার লেখা। এটা হচ্ছে আমার, আমি হচ্ছে কি এই ছবিটা আমি জাস্ট অল্প দেখাইলাম, কারণ এখানে একটা ছেলে আছে, তার এখন নতুন একটা সংসার আছে। আমি চাই না এই ছেলে আমার কারণে কোনো রকম সমস্যায় পড়ুক। তো এগুলা যে করতেছে, আমি কি ওই ছেলেও তো এখন আমার আশেপাশে নেই, আমিও তো ওই ছেলের আশেপাশে নেই, তাহলে কেন করতেছিস? আর এগুলো তো আমি সব জানাই আসছি। আর এমন তো না যে আমি এখন এগুলোর সাথে যুক্ত আছি, এখনো তো এমন তো না যে আমি আমার হাজবেন্ডের সাথে পরকিয়া করতেছি, পরকিয়া করে করে এগুলো করতেছি। এখন তুই এভিডেন্স করবি আমি যেগুলো দেখাইছি এগুলো হচ্ছে তোরা পরকিয়া করে করছোস, এগুলো তোরা জামাই থাকা সত্ত্বেও করছোস, এগুলো তোরা বাচ্চা থাকা সত্ত্বেও করছোস। কিন্তু আমি আমার হাজবেন্ডের হচ্ছে গিয়ে বিয়ে হওয়ার মানে বিয়ে হওয়ার পর থেকে আমার হাজবেন্ডের সাথে সুখে সংসার করতেছে। আমার হাজবেন্ডও সেম আমাকে নিয়ে সুখে সংসার করতেছে। তোরা কি সত্যতা দিলি? তারপর হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডদের, যারা হচ্ছে গিয়ে আমার মিউচুয়াল ফ্রেন্ড, মানে আমার লিস্টে যারা আছে তাদেরকে হচ্ছে গিয়ে পার্সোনালি এই যে এসব মেসেজ দিচ্ছে, হ্যালো এগুলো লিখে লিখে এই যে এগুলো পাঠাচ্ছে। মানে আমি যে একটা কমেন্টটা আপনাদের পড়ে শোনালাম, এটা পুরোটা হচ্ছে গিয়ে লিখে লিখে পাঠাচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে তার নিউ হাজবেন্ড, আমার ননসের। এটা হচ্ছে আমার ননস, সবাই একটু চেহারাটা দেখে রাখেন। এই আমার ননসের নাম হচ্ছে ফারহানা হোসেন মৌ। তার হাজবেন্ডের চেহারাটা ঢেকে রাখছে, এটা হচ্ছে নতুন হাজবেন্ড। ঢেকে রাখছে মানে ফেস রিভিল করে না, কারণ নতুন হাজবেন্ড যদি তার আগের কাহিনী যায় না যায়, অন্তত আপনারা যদি এই মেয়েটার যদি কোনো কাহিনী জানতে চান, শুধু একটু মুখটা ধুইকা ওর নামটা একটু নিয়ে তাইলে হবে। যে মেয়ে তার ভাইয়ের ছোট ভাইয়ের মানে জুনিয়রদের সাথে প্রেম করে, জুনিয়রদের সাথে রাত কাটাতে পারে, সিলেটে চলে যায়, হ্যাঁ সেই মেয়ে আর কি হইতে পারে? আমি জীবনে প্রথম কক্সবাজার গেছি আমার হাজবেন্ডের সাথে। আমি না হয় 14 বার বলছি যে ফর দ্য ফার্স্ট টাইম আমি যাচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম আমি যাচ্ছি। মিস ইশিতা রহমান, তারা কি আপন ভাই বোন? জি জি, এটা আমার আপন ননস, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের বড় বোন। এবার আপনারা কমেন্ট করতে পারেন, আমি সবগুলো কমেন্টের রিপ্লাই দিব। আমি তখন আগের লাইভে আমি কান্না করছিলাম দেখে আমি কোনো কমেন্ট দেখি নাই, এই জন্য হচ্ছে গিয়ে আমি কোনো রিপ্লাই দিতে পারি নাই। সুমাইয়া ইসলাম লিখছে, মানুষের মেন্টালি কতটা চিপ হলে এসব কথা আরেকজনের মাকে বলে থাকে। ওনারাই হচ্ছে এরকম চিপ মেন্টালিটির মানুষ, ওনারা যা যা করে আসছে। যেমন আমার বড় খালার হাজব্যান্ড যখন মারা গেছে, আচ্ছা ওনার কথা আমি এখন বাদ দিই, উনি এখন আমাদের সাথে এইসব কিছু করতেছেন না, তো ওনার পার্সোনাল অ্যাটাক আমি না করি। আমার মেজো খালা শাশুড়ি, ওনার হাজব্যান্ড 5টা বিয়ে করছে। আর উনি হচ্ছে গিয়ে সহজে প্রকাশে আসেন, উনি হচ্ছে সুবিধা পার্টি। তারপর হচ্ছে গিয়ে আমার শাশুড়ি, তারপর হচ্ছে গিয়ে আমার ছোট খালা শাশুড়ি। আমার শাশুড়ি হচ্ছে গিয়ে তার হাজবেন্ড থাকা অবস্থায়, আকিব রাহাত ভাইয়া তারপর মৌ থাকা অবস্থাতেই ঘরের মধ্যে কি করতো, বেটা মানুষ নিয়ে আসতো, বেটা মানুষের নিয়ে হচ্ছে গিয়ে রাত কাটাইতো। তো এগুলো হচ্ছে যখন আমার শ্বশুর দেখতো, শ্বশুর দেখার পর যখন শ্বশুর এগুলো নিয়ে প্রোটেস্ট করতে যেত, তখন তাদের দুজনের মাঝখানে মারামারি হইতো, আমার শ্বশুরকে ধরে ধরে মারতো, ইভেন আমার শ্বশুরও তার ওয়াইফকে মারতো। তা আমি যদি একটা বেটার সাথে যদি পরকীয়া করি, আমার হাজবেন্ডকে আমাকে ছেড়ে দিবে? অবশ্যই না। তো আকিবের বাবা তাকে মারতো। তো এগুলো হচ্ছে গিয়ে মুগদা অনেকেই জানে, মুগদা এলাকার অনেকেই জানে, ইভেন হচ্ছে গিয়ে আকিবের দাদির বাড়ির ফ্যামিলি, এগুলো হচ্ছে গিয়ে
অনেকেই জানে, অনেকে এখন ডাইরেক্টে বলে যে এই মুখটা ঢুকলে পিসা ফেলাইবে। তারপর হচ্ছে গিয়ে কতগুলো ছবি তো আমি দেখাইলামই যে উনি ওনার ধর্ম পর্যন্ত চেঞ্জ করে গেছে, উনি একদম ইসলাম ধর্ম। হ্যাঁ, উনি কিন্তু রোজাও রাখে না। গত বছর যে আমি রোজা ঈদ পালন করছি ওনার সাথে উনি কিন্তু একটা রোজাও রাখে নাই। হ্যাঁ, উনি কিন্তু রোজাও রাখে না, উনি ওনার ধর্মটা পর্যন্ত চেঞ্জ করে ফেলছে। সিঁদুর পরে একটা ছেলের সাথে জড়ায় ধরে ইয়ে করে, পরকিয়া করতেছে, মানে নতুন সংসার। ইভেন কয়দিন আগেও গুঞ্জন উঠছে, মানে আরো 6-7 মাস আগে সে বিয়ে করতে চায়। সে বিয়ে করতে চায়। এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি, এ দেখেন মাথায় সিঁদুর দেওয়া, আর কিরকম একটা ছেলের সাথে সে এরকম জড়ায় ধরে আছে। হ্যাঁ, দেখছেন? আল্লাহ নিজের ভাইয়ের বউরে নিয়ে এইসব কথা বলেছি, নিজে যেমন সবাই। হ্যাঁ, এরকমই। তুমি কেস করো না কেন, আমি অলরেডি জিডি করে রাখছি, সবকিছুই আমার করা আছে। ইভেন আমি সেনাবাহিনীদের সাহায্য নিছি, আমার ভাইও সেনাবাহিনী, তাদের সাহায্য আমি নিয়ে রাখছি, সমস্যা নেই। থাকে কই এখন, থাকে হচ্ছে গিয়ে আমার যতটুকু জানি যে আমার ননসের নতুন শ্বশুরবাড়ি হচ্ছে যাত্রাবাড়িতে, আর আমার শাশুড়ি থাকে হচ্ছে তার মার বাসায় কাঁঠাল বাগান। আমি চাই না এগুলো রিভিল করতে, আমি বাধ্য হয়ে রিভিল করতেছি। তারপর এখন বেশি ঝামেলা করতেছে কে, এখন বেশি ঝামেলা করতেছে আমার ছোট কালা শাশুড়ি, আমার ননস, আমার হচ্ছে গিয়ে শাশুড়ি, তিনজন হচ্ছে গিয়ে মোটামুটি এখন খুবই ঝামেলা করতেছে, আর এই যে সব হ্যারেস করতেছে। তারপর হচ্ছে গিয়ে তুই এত কিছুর পরও তো সবসময় ওনাদের সুনাম করতি, বাই হাউ কি সুইট করে বলতে, আমার শাশুড়ি ননস অনেক ভালো। আমি কখনোই চাই নাই যে আমার শ্বশুর শাশুড়ি বা আমার শ্বশুর বাড়ি নিয়ে কখনো কেউ খারাপ একটা কথা বলুক। আমি সবসময় সবার কাছে বলতাম আমার শ্বশুর বাড়ি খালি 3টা মানুষ, মানে 5টা মানুষ ছাড়া, এই 5টা মানুষ ছাড়া বাকি প্রতিটা মানুষ আমার ফুপু শাশুড়ি, আমার ভাসুর, আমি নাম উল্লেখ করে বলি, আমার ফুপু শাশুড়ি, আমার ভাসুর সুমন ভাই, আমার ভাবি নিশু ভাবি, তারপর শম্পা ভাবি, তারপর হচ্ছে আসাদ ভাইদের, সবাই আপনারা চিনেন, আমি মুখদার অনেকের সাথে এখন আছি। এরা আমাকে ফার্স্ট দেখাতে একটা বারের জন্য ফিল করা নেই আমি তাদের ঘরের বউ। তারা লিটারেলি আমাকে পরিচয় দিছে আমি তাদের বোন, আমাকে পরিচয় দিচ্ছে বোন। অথচ এদের নামে আমার কান মাথা ভর্তি নেগেটিভ চিন্তা ধরাই দিছে। আমি খালি এতটুকুই জানতাম যে আকিবের দাদির বাড়ির ফ্যামিলিরা ভালো না, আমাকে কখনো ওদের দাদির বাড়ির ফ্যামিলিতে যাইতে দিত না, কখনো তাদের সাথে কথা বলতে দিত না। যাত্রাবাড়ি কই আপু একটু বল, আমি ডিটেলস জানি না। আকিব কি ওনার নিজের ছেলে না? হ্যাঁ, আকিব ওনার নিজের ছেলে। ওরা 3 ভাই বোন যে আছে, 3 ভাই বোনই নিজের ছেলে, ওনার আর কোনো ছেলে মেয়ে নাই। তো যাক আপু, একটা ভালো কাজ করছো। জি, তুমি এসব কেমনে সহ্য করতেছো? সহ্য না করতে না পেরে এখন আমি প্রোটেস্ট করতেছি দেখি এখন আমাকে নিয়ে মিথ্যাচার করতেছে, মানে উল্টাপাল্টা কথা বলতেছে। ওনাদের দাবিটা কি, চাই কি? আমি এমনিও বলছি যে আপনি কি আমার বাবা মার কাছ থেকে যৌতুক চান, আমার বাপ মার দিয়ে কিছু দেওয়া লাগবে? ওনারা বলছে, আমার হাজবেন্ড বলতেছে কিছু লাগবে না। আমার শাশুড়িও কখনো বলে নাই যে এটা লাগবে ওটা লাগবে, আমার শ্বশুর তো কখনো বলেই নাই। আমি নর্মালি বলছি যে এত কিছু করে ওনারা কি চায়, ওনারা কি চায় অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, কি চায় অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না। আমি হচ্ছে গিয়ে আকিবের বাবার যে আরেকটা ওয়াইফ আছে, উনি হচ্ছে গিয়ে আমাকে আজকে সকালবেলা ফোন দিয়ে আমাকে বলে যে মা, তোমার 2টা পায়ে ধরি, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাদের নামে শুধুমাত্র আমাকে টাকার লোভ দেখায় আমাকে তোমাদের নামে মিথ্যা কথা বলছে, আমাকে মাফ করে দাও, আমাকে একটু সাহায্য করো, আমি ঋণের বোঝায় আছি, আমাকে একটু তুমি আর আকিব মিলে সাহায্য করো। এমনি হচ্ছে আমাকে আজকে কান্না করছে, আর বলছে যে মা, তুমি যেমনে হোক তোমার নিজের শরীর আকিবের শরীর হুজুর দিয়ে বান্ধাও। আমি তো হুজুর মুজুর, আমার তো পরিচয় এসব নিয়ে তো আমি মানে অভ্যস্ত না, আমি তো এগুলো, আমার তো পরিচিত কেউ নাই যে আমি কি করব। আমাকে বলতেছে যে মোহাম্মদপুর, মানে ওনারা তো যে কামরাঙ্গীরচর 3 রাস্তার মোড়ে কাঁচা মাটির এখানে নাকি তাবিজ গুটাইছে, আকিবকে নাকি লাগবে, মানে আকিবকে নাকি আমি নিয়ে গেছি, আকিবকে আমি বশ করে ফেলছি, আকিবকে আমি তাবিজ করছি, হ্যান তেন এগুলো বলছে। তো তারপর হচ্ছে গিয়ে ভাইয়ের বউ হচ্ছে মামি হচ্ছে গিয়ে একটা অসাধারণ একটা মানুষ, যিনি হচ্ছে সবাইকে, আমি যদি ওনার সাথে খারাপও করি উনি কখনো রিপ্লাই করবে না, উল্টো আমাকে সাপোর্ট করবে, বলবে যে থাক, ও বাচ্চা মানুষ। উনি হচ্ছে এরকম একটা মানুষ, ওনাকে হচ্ছে গিয়ে তাবিজ করছে। তারপর হচ্ছে গিয়ে আমার বড় খালার ছেলে আর ছেলের বউকে তাবিজ করছে যেন ছেলের বউ বাচ্চা না হয়। আমি যখন এগুলো শুনছি আমার লিটারেলি আকাশ
ভেঙে মাথায়, আকিব তখন ঘুমাচ্ছে, আমি আকিবকে উঠাইছি, উঠায় বলতেছি আকিব এগুলা। আমি তখন শেষ। আর এমনি তো আমি জানতাম যে আমার শাশুড়ি এগুলা করে, কিন্তু আমি শুনছি, মানুষের কাছ থেকে শুনছি, কিন্তু কখনো বিশ্বাস করিনি। যখন এই যে দেখেন কিছুদিন যাবত আমার এগুলোতে অনেক র্যাশ উঠতেছে, তারপর হচ্ছে অনেক দাগ, আমার হাজবেন্ডের পিঠে মায়ের দাগ, এগুলো কদিন পরপরই হচ্ছে গিয়ে আমার নাক মুখ দিয়ে ব্লিডিং হয়। তারপর হচ্ছে গিয়ে আমি বিভিন্ন রকমের ডাক্তার দেখাচ্ছি, কিন্তু ডাক্তারের কোনো রিপোর্ট আসে নাই। কিন্তু আমার যেহেতু আগে একটা সমস্যা ছিল যে এরকম ব্ল্যাক ম্যাজিক করলে হচ্ছে নাক মুখ দিয়ে রক্ত বের হয়, তারপর হচ্ছে আমি রুকায়া গোসল করি, অনেক কিছু করি। আমি হচ্ছে ঘরের মধ্যে তাবিজ পাই, আমাদের তোষকের নিচে গাতানো তাবিজ পাই, তাবিজের গুঁড়া পাই। তারপর হচ্ছে আমার ফ্রেন্ডের মাধ্যমে হচ্ছে আমি নাবি খোলাই, নাবিতে ওই যখন খোলাতে যাই তখন হচ্ছে গিয়ে আমার ওই লোকে বলে যে সিঁদুর দেওয়া হয়েছে তাবিজে, তাবিজ গুঁড়া করে আমার খাওয়ানো হয়েছে, এগুলো বলছে। আমি এগুলো টোটালি বিশ্বাস করি না, কিন্তু আমি মানুষের কথা শুনে আমি নিজেকে সেফ রাখার জন্য, আমার হাজবেন্ডকে সেফ রাখার জন্য, মানুষ আমাকে যা বলছে আমি তাই করছি। নাবি খুলাইতে বলছে নাবি খুলাইছি, এ হুজুরের কাছে যেতে বলছে এ হুজুরের কাছে গেছি। তারপর হচ্ছে গিয়ে আমি যতটুকু পারছি আমার হাজবেন্ডকে সেভ করার জন্য, আমাকে সেভ করার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। কিন্তু দেখতাম দিনের পর দিন আমি এই মোটা হই, এই আমি শুকাই, আমার জ্বর, গাল টাল ফুলে যায়, আমার হাজবেন্ডের ঠোঁট এরকম ডাবল হয়ে যায়, জ্বর টোসা হয়, জ্বর হয়, ঈদের দিন জ্বর চলে আসে, কোন একটা ওকেশন, আমরা একটা ভালো ওকেশনে যাব, জ্বর চলে আসে। আমার দেবরের বিয়ে ছিল জানুয়ারিতে, জানুয়ারির আগে হচ্ছে কি আমার জ্বর চলে আসছে, আমি হাত ভেঙে ফেলছি। তারপর হচ্ছে আমি, আমার হাজবেন্ডের জ্বর চলে আসে, ঈদের দিন জ্বর চলে আসে। এগুলা কি ভাই, আমি এম্বাসি ফেস করবো, আমার এম্বাসির দিন আমার জ্বর চলে আসছে। আমি কোনো ভালো একটা কাজ করতে পারতেছি না, কোনো ভালো একটা কাজ করতে পারতেছি না তাদের কারণে। আমি হচ্ছে গিয়ে আমার ভাবিকে এখনো জানাই নাই যে ভাবি কি এগুলো নিয়ে তাবিজ করতেছে। ভাবি জানলে কতটা ট্রমাটাইজ হবে, একটা বাচ্চার জন্য উনি কতটা ট্রাই করতেছে। আমি তো ওনার সাথে কখনো আমার পার্সোনালি ওরকম কথা হয় না। আমি যখন এগুলো শুনছি, আমি ভাবিকে কেমনে জানাবো যে এগুলো করতেছে। আমি যখন আমার মামিকে জানাই যে মামি এরকম এরকম তাবিজ করতেছে, তখন মামির সাথে আমার কথা হয় নাই, মামির মেয়ের সাথে আমার কথা হচ্ছে। মামির মেয়ে বলতেছে যে আমার আম্মু তো কয়েকদিন যাবো সিক, আমার হাজবেন্ডেরও কিন্তু কালকে জ্বর আসছে। এগুলো হচ্ছে গিয়ে রিসেন্ট, মানে বৃহস্পতিবারে হচ্ছে গিয়ে, শুক্রবারে হচ্ছে গিয়ে আমার হলুদ ছিল, বৃহস্পতিবারে উনি এই কাহিনীটা করছে। তারপর হচ্ছে আমি আমার বিয়ের আগে, মানে যখন আমার বিয়ে অনুষ্ঠানটা হয়, বিয়ে তো আরো আগে হয়েছে, বিয়ে অনুষ্ঠান করছে হচ্ছে 21 ফেব্রুয়ারি হলুদ ছিল, 24 ফেব্রুয়ারি ছিল আমাদের রিসেপশন। তো আমাদের যখন বিয়ের প্রোগ্রাম হয়, আমি কিন্তু আমার শাশুড়িকে হচ্ছে গিয়ে ড্রেসের ছবি, সবকিছু ছবি ওনাকে, ইভেন আমাদের মানে ওদের নানি বাসার যে দাওয়াতগুলা, আমি কিন্তু আমার শাশুড়িকে দিয়ে করাইছি। উনি বলে, ওই বেটির কাছে যা বলে, আমি নাকি তার ছেলেকে নিয়ে গেছি, বশ করে ফেলছি, এই যে বিয়ে করতেছে তার মানে বিয়ে অনুষ্ঠান করতেছে তাকে নাকি জানাই নাই, তাকে নাকি বলছি যে ঢুকলেই নাকি মাতবর টাওয়ারে এখানে ঢুকলেই নাকি পা ভাঙা দিব, আবার আকিবের বাবার যে প্রপার্টিগুলো আছে ওগুলো নিয়ে কথা বললেই নাকি কেস মামলা করবো। অথচ আমরা আকিবের বাবার এখন কি কি আছে সেগুলো আমরা সম্পূর্ণ বলছি যে আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই, যা আকিবের বাবা আকিবকে দিয়ে গেছে এনাফ। আলহামদুলিল্লাহ, হাজার কাছে শুক্রিয়া, ওনারে আল্লাহ বেহেশত নসিব করুক। আমি আর আকিব দুজনেই বলছি কথা। তারপর দেখি আমি কমেন্টগুলো একটু পড়ি। শ্বশুর বাড়িতে তো দেখলাম সবাই আদর করে, হ্যাঁ আমার দাদি, আকিবের দাদির বাড়ির ফ্যামিলির সবাই আমাকে যথেষ্ট পরিমাণ আদর করে। আমাকে একটু জানাও যে উনি যাত্রাবাড়ি কই থাকে, আমি শিওর জানি না অ্যাকচুয়ালি যাত্রাবাড়ি কই থাকে। তারা যেমন টাইপের মানুষ এই জন্য তোমাকে সেম টাইপের মনে করে, হ্যাঁ এটা আমি নিজেও বুঝে গেছি। অধি ভাইয়া লিখছে যে আল্লাহ বর্ষা সব ঠিক হয়ে যাবে। জি ভাই, অবশ্যই দোয়া রাখবা যেন আমি প্রটেস্টটা ঠিকভাবে করতে পারি, আল্লাহ যেন আমাকে ওই শক্তিটা দিয়ে থাকে। আমি অলরেডি আমার কথা বলার শক্তি আমি হারাই ফেলতেছি। ছেলে বউ নিয়ে ভালো আছে, ওদের সমস্যা কই, তোমরা ফ্যামিলি নিয়ে বসো। আমি হচ্ছে গিয়ে বিগত 1.5 বছর যে আমি এগুলাতে সাফার করছি, আমার বাবা মা, আমার চাচা, আমার ফুপু, আমার খালারা কেউ জানতো না এগুলা, যে আমি এগুলা সাফার করতেছি। যখন আমাকে বাবাকে ফোন দিয়ে গালিগালাজ করা হয়, বাবাকে ফোন দিয়ে আমাকে নিয়ে গালিগালাজ করা হয়, আমার ক্যারেক্টার নিয়ে কথা বলা হয়, তখন আমার বাবা আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর আমি আজকে আমি আমার বাবাকে সব জানাইছি যে আমি এগুলো সহ্য করছি। আমি যখন কক্সবাজারে গেছি, আমার দম আটকে গেছে, আমার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে, আমার সবাই চারপাশে আজান দিচ্ছে, কেউ আমাকে ধরে রাখতে পারতেছে না। আমার আগের সমস্যা
মানে আমি দেখতেছি কেউ আমাকে ডাকতেছে, আমি যে কি সাফার করছি। আমি এই জন্য এখন কক্সবাজারের নাম ভুলে গেছি। আমি আমার ফ্যামিলির সাথে কক্সবাজারে গেছি, রাত্রেবেলা আকিব ঘুমাইতে পারে নাই। আকিব যখন কক্সবাজার প্ল্যান করছে, আমার ফুল ফ্যামিলি আকিব একদমই রাজি ছিল না। ও কক্সবাজার যাইতেই পারবে, ও মনে করে যে কক্সবাজার গেলে আমার সমস্যা হয়, কিন্তু অ্যাকচুয়ালি না। আমি কোথাও যাওয়ার নাম বা আমি কোনো একটা হ্যাপিনেসের কিছু শেয়ার করলেই তারা যদি জানতে পারে, তারা এরকম কাহিনী শুরু করে। কাহিনী কি বিপদ আছে নাকি, আমাকে বলতে পারতে হেল্প লাগলে। না, আমার আর কারো হেল্প লাগবে না, আমার যথেষ্ট হচ্ছে কি আমি হেল্প মানুষের কাছ থেকে নিয়েছি। তোমরা সবাই খালি আমার জন্য দোয়া করবা। তোমার শাশুড়ি এত জঘন্য মানুষ, কাজের বুয়াদের টাকা মাইরা খাইছে, ওই মহিলা ধ্বংস হবে। হ্যাঁ, কাজের মহিলা কাজ করে গেছে, কাজের মহিলার টাকাটা পর্যন্ত তারা দেয় নাই। ওই মহিলা আমার বাসায় এসে কান্নাকাটি করছে, পরে আকিব তাকে টাকা যতটুকু পারছে দিয়ে দিছে। দেখেন, সবাই জানে মোটামুটি এই টাইপের মানুষগুলাই মরার আগে ভুইগা মরে। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাদের হেদায়েত দেয়। 2-4টা বিয়ে, সবগুলা ওদের মেন্টালিটি কেমন হবে। এই তো বললাম, ওদেরই বিয়ে হচ্ছে 4-5টা 2টা করে। তা ওরা তো এখন আমার বাপার নাম এগুলো বলবেই, কারণ আমার ফ্যামিলিতে এরকম কোনো রেকর্ড নাই যে আমার ফ্যামিলি, আমার চাচা ওই আরেক বেটিরে বিয়ে করছে, আমার চাস্তো ভাই আরেক বেটিরে বিয়ে করছে, আমার চাস্তো বোনের ডিভোর্স হয়ে গেছে, এরকম ফুফাতো বোনের ডিভোর্স হয়ে গেছে, এরকম কোনো কথা আজ পর্যন্ত আমার ফ্যামিলিতে নাই, কেউ কখনো বলতেও পারবে না। আপু সাবধানে থাকো, এখন আমি যথেষ্ট সাবধানে আছি। কান্না করো না আপু, একদম কান্না করো। আমি মোটেও কান্না করতেছি না। আমি যখন এগুলো মনে পড়ে আমার বুকটা হচ্ছে ফাইটা যায়। কারণ আমি এগুলো কি টর্চার সহ্য করছি একমাত্র আমি জানি। বদনজর এগুলো হ্যাপিনেস শেয়ার করলে এগুলাই করে। আমি এই জন্য এখন আগের তুলনায় টোটালি এখন হচ্ছে গিয়ে আমাদের দুজনের পিক থেকে শুরু করে সব কিছু, এখন আমরা ছবিও তুলি না একসাথে। আমি নেপাল ঘুরতে গেছি, খালি লাস্টের দিন আমি আকিবে বসে আজকে আমার একটু কাপল পিক তুলি। আমরা একটা কাপল পিকও নেপালে গিয়ে তুলতে পারিনি ঠিকভাবে, তুলিই নাই, মানে ইচ্ছাই জাগে নাই যে শেয়ার করলে হচ্ছে এগুলো করে। আর খালি বলে যে সব ভাঙা খায়, বলতেছি সব ভাঙা খায়। এখন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা হচ্ছে গিয়ে কোনো ফেক অ্যাকাউন্ট থেকে যদি আমাকে নিয়ে কোনো রকম মানে খারাপ কোনো উদ্দেশ্য লেখে, আপনারা হচ্ছে ওই অ্যাকাউন্টটা রিপোর্ট করে দিবেন। কাইন্ডলি হচ্ছে ওই অ্যাকাউন্টটা রিপোর্ট করে দিবেন। আর হচ্ছে গিয়ে লাইভটাকে শেয়ার করছি, আর হচ্ছে গিয়ে সবাই রিপোর্ট করে দিবেন। আর সবাই হচ্ছে গিয়ে এগুলো পাত্তা দিবেন না, কাইন্ডলি হচ্ছে গিয়ে পাত্তা দিবেন না। কারণ আমি কি করছি না করছি, ওনারা যদি সত্যতা বের করে রিয়েল অ্যাকাউন্ট দিয়ে কিছু করতে পারে করুক, আমি নিজে বলছি করেন। আমার যদি কোনো রকম দোষ থাকে আপনারা করেন, আপনারা মানুষদের বলেন। আপনাদের যে দোষগুলো ছিল আমি ওয়ার্নিং দিছি, আমি ম্যানেজ করছি, চেষ্টা করছি, আমি পারি নাই, দ্যাটস ওয়াই হচ্ছে কি আমার এরকম একটা প্রোটেস্ট নেওয়া। আপনারাও করেন যদি আমার কোনো দোষ থাকে। আমি বলছি তো, যা করবেন সত্যটা করবেন, প্রমাণ নিয়ে করবেন। হ্যাঁ, যা করবেন সত্যতা নিয়ে করবেন। আমি আমার হাজব্যান্ডের সাথে ভালো আছি, যা করবেন সত্যতা নিয়ে করেন। আমি বারবার আপনাদের বলছি। আর আমার বাপ মাকে নিয়ে যদি আর একটা বার, অলরেডি হচ্ছে গিয়ে মেইন জায়গায় কাজ সেরে ফেলছি, আমি আজকে লাইভে বলে আসলাম, তোরা সবাই এসে আমার বাপ মার কাছে মাফ না চাওয়া পর্যন্ত তোদের আমি কাউরে ছাড়বো না। তোরা আমার বাপ মার কাছ থেকে মাফ না চাওয়া পর্যন্ত, আমার হাজব্যান্ডের কাছে আমার কাছে মাফ না চাওয়া পর্যন্ত তোদের আমি কাউকে ছাড়বো না। আমি মুর্শাদ আজকে লাইভে বলে দিয়ে গেলাম, আমি যদি দোষ করে থাকি আমি দোষের স্বীকার করে নিব। দরকার হলে তোদের জুতা আমার গালে মারবি, তবু আমি গাল পাইটা দিব। কিন্তু আমার নামে একটা মিথ্যা কথা বললে, আমার বাপ মার নামে উল্টাপাল্টা কথা বলে, আমার হাজব্যান্ডের নামে, আমার ভাইয়ের নামে, আমার পরিবারের নামে যদি একটা উল্টাপাল্টা কথা বলো, তোদের মাফ আমার কাছে, আমার পরিবারের কাছে মাফ না চাওয়া পর্যন্ত আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। এটা আমি আজকে বলে দিয়ে গেলাম লাইভে। আমি শুধুমাত্র আজকে লাইভে আসছি আমাকে যে এখন পার্সোনালি ফেক অ্যাকাউন্ট দিয়ে হ্যারেজ করা হইতেছে এগুলো বলার জন্য। কারণ আমাকে করতেছে, সাথে আরেক ছেলেকে করতেছে, সাথে হচ্ছে গিয়ে আমার ফেসবুক ফ্রেন্ডদের হচ্ছে গিয়ে এগুলো ছড়ায় লাভ কি ভাই? সবাই চিনে আমাকে, সবাই জানে আমাকে, সবাই যারা ফেসবুকে আছে তারা অন্তত আমাকে দেখে বুঝে ফেলছে যে আমি কোন ক্যাটাগরির মেয়ে।
আজ পর্যন্ত খারাপ কোনো কিছু দেখে থাকলে মানুষ আমাকে বলুক খারাপ, সমস্যা নেই, আমি স্বীকার করে নিব আমি খারাপ করছি, কিন্তু কখনো অন্যের হক মারবো না, কখনো অন্য জিনিস খাবো না, কখনো অন্যের দিকে নজর দিব না। মানুষের ভালো দেখলে বলবো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, কিন্তু কখনো কাউকে অভিশাপ দিব না, কখনো কারোর সংসার ভাঙতে যাব না। তোরা তুই নিজের আপন ভাইয়ের সংসার ভাঙতে চাস, নিজের সন্তানের সংসার ভাঙতে, নিজের সন্তানকে মারতে চাস, নিজের সন্তানকে তাবিজ করস, নিজের ভাইকে তাবিজ করস। আমার আজ পর্যন্ত এইটুকু সাহস হবে না। আমার ভাইয়ের সাথে আমার রিসিপশনের দিনে আমার যেদিন রিসিপশন সেদিন আমার ভাইয়ের সাথে আমার তুলুম ঝগড়া। আমার ভাইয়ের সাথে আমি আমার জীবনে আমার বাপ মার কাছে অত মাইর খাইনি, আমার বড় ভাইয়ের কাছে আমি যত মাইর খাইছি। আমি তো চাইলে পারতাম আমার ভাইকে তাবিজ করতে, কই আমার তো এতটুকু সাহস হয়নি, আমার তো এতটুকু সাহস হয়নি। আমার বাপ মা যখন স্ট্রিক্টলি আমাকে শাসন করতো তখন কি আমি চাইলে পারতাম না? আমার বাপ মা কি আমাকে চাইতে পারতো না তাবিজ করতে? তারা তো কেউ কিছু করলো না। এরা হচ্ছে প্রকৃত বাবা মা। তোরা মা বোনের যোগ্যতা, তোরা মা হওয়ার যোগ্যতা তো রাখোসই না। জীবনে তো স্বামী সংসার তোরা করতেই পারস নাই, মাও করতে পারস নাই, তোদের খালারাও করতে পারে নাই, তুইও করতে পারস নাই, তুই বোন হয়েও করতে পারস নাই। আর আমাকে আর কি করতে দিবি? এগুলার সাথে মিশার দরকার নেই। যে আমি তো মিশতে চাই না। দিন শেষে আমার হাজবেন্ড আমাকে দূরে পর্যন্ত নিয়ে গেছে, দূরে থাকা অবস্থা তো আমি এগুলা সাফার করছি। সাপোর্ট আছে তোমার জন্য, অবশ্যই থ্যাংক ইউ সো মাচ। মানুষ এত খারাপ হয় কেমনে? এতটা মানুষ হয়, আজকে খারাপ হবে দেখেই আল্লাহ তাআলা বলছে যে মানুষ খারাপ হবে দেখেই কিয়ামত হবে। সমস্যা নেই, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দেখ। আমি দোয়া করি হেদায়েত দেখ। তুমি স্ট্রং থাকো, যথেষ্ট স্ট্রং আছি আমি। মেহেনিল চৌধুরী আপু, বি স্ট্রং পাখি, যথেষ্ট স্ট্রং আছি আপু। আমার জন্য দোয়া করবা যেন আমি এদের শেষ দেখতে পারি। এরা আমার মাফ না পর্যন্ত আমি কাউরে ছাড়বো না। তো আমি লাইভটা শেষ করতেছি, কারণ আমার দ্বারা আর পসিবল না। আমাকে যেহেতু হ্যারাস করা হচ্ছে, আমার ফ্রেন্ডদের যেহেতু পার্সোনালি মেসেজ দেওয়া হচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি লাইভে আসছি এগুলো শেয়ার করার জন্য। এরকম কোনো অ্যাকাউন্ট দেখলে আপনারা হচ্ছে গিয়ে কাইন্ডলি রিপোর্ট মেরে দিবেন, আর হচ্ছে গিয়ে এসব পাত্তা দিবেন না, ঠিক আছে? আজকের লাইভটা আমি শেষ করতেছি, আমার আর পসিবল না আর কিছু এক্সপ্লেন করার। আমি যথেষ্ট এক্সপ্লেন করে দিছি। মাফ চাবে ওরা কখনই না, আর যদিও চায় কখনো লোক দেখানো যাবে, কদিন পর আবার শুরু করে। আমি জানি ভাবি এরা মানুষ ভালো না, আমি জানি এরা খুনি, আমি জানি এরা খুনি। আমি যদি সবকিছু যদি বের করি এদের অস্তিত্ব থাকবে না। আমি এখনো অনেক কিছু লুকায় রাখছি, আমি এখনো অনেক কিছু বলি নাই। এইটুকুতে যদি তারা না থামে, এইটুকুতে এসে যদি তারা না স্বীকার করে যে আমার ভুল হয়েছে, আমার মাফ করে দে, তোরা ভালো থাক, তোদের নিয়ে আর কখনো কথা বলবো না, তোরা তোদের মতো এনজয় কর, ভালো থাক, আমি আর কিছু বলবো না। আমাকে যদি আরো খেপায়, আমি কিন্তু ভিডিও সহ ছবি সহ কিন্তু আমি ফেসবুকে আপলোড করতে বাধ্য। মানুষ তোদের সেক্সুয়াল এগুলো দেখবে, আমি কিন্তু বাধ্য হব। আমি তোদের লাইভের মাধ্যমে বলে গেলাম, আমি কিন্তু বাধ্য হব। আমাকে আর রাগাইস না। আমাকে বলছোস ভালো কথা, আমার বাপ মা তুলে আর কোনো কথা বলবি না, আমার স্বামীকে তুলে আর কোনো রকম কথা বলবি না, আমাকে নিয়ে মিথ্যাচার প্রকাশ করবি না, এটা আমি আজকে লাইভে বলে গেলাম। তোরা এখনো সময় আছে, তোরা এসে মাফ চা, যা করছোস মাফ চা, তোরা স্টপ হ, তোরা আমাকে নিয়ে পিছনে বদনাম করা স্টপ হ। সাহস থাকলে যদি তোদের মাফ নাও চাওয়া লাগে, তোদের যদি এতই সাহস থাকে, তোদের কাছে যদি মনে হয় আমি খারাপ বউ, তোরা সামনে আয়, সামনে লড়াই কর। আমি যেমন আমার ফেস দেখাই, আমার রিয়েল অ্যাকাউন্ট থেকে লাইভ হয়ে আমি এরকম প্রোটেস্ট করতেছি, তোরাও এরকম ফেক না করে রিয়েলভাবে প্রোটেস্ট কর, রিয়েলভাবে আমাকে দেখা যে আমি আকিবের বউ কতটা খারাপ, এমনি দেখা। আমি নিজে তোদের বলে গেলাম, তোরা দেখা, ঠিক আছে? সবাই কাইন্ডলি যেগুলো করতেছে, যেগুলো আমি বলছি এগুলো হচ্ছে সবাইকে দিতেছে, কাইন্ডলি আপনারা সবাই ইগনোর করবেন। পারলে হচ্ছে এরকম ফেক অ্যাকাউন্ট দেখলেই রিপোর্ট করবেন। অলরেডি আমার পেজে হচ্ছে কি এরকম খারাপ কমেন্ট করতেছে, আমি অনেকগুলা থেকে ব্লকও মারছি। আমি চাচ্ছি না যে এগুলা আমার পেজে আসুক, যা আসুক আমার আইডিতে আসুক, সমস্যা নেই। কারণ পেজে হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের পরিবাররাও আছে আমার, কারণ আমি অ্যাটাক, আমার হাজব্যান্ড অ্যাটাক, আমার ফ্যামিলি অ্যাটাক। আমি কখনো চাইবো না আমার ফ্রেন্ডের ফ্যামিলিও অ্যাটাক হোক, কারণ আমাকে বলতেছে মানে এখানে আমার অনেক ফ্রেন্ডদের শো হচ্ছে, চেহারা শো হচ্ছে, ওখানে মেয়ে মানুষেরাও আছে, তাদের নিয়ে মানুষকে একটা খারাপ চিন্তা করে, এটা আমি চাই না।
দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমি বলবো, আমি যেন ব্লক মেরে দিছি তাদের। তো আপনাদের যদি কেউ এরকম কেউ কিছু বলে থাকে, আপনারাও এগুলো রিপোর্ট করবেন আর ইগনোর করবেন। আর কাইন্ডলি হচ্ছে কি স্ক্রিনশট মেরে আমাকে পাঠাবেন। আমার এগুলো সব এভিডেন্স সেনাবাহিনীর কাছে পাঠাচ্ছি আমি। তারা এখন ক্যাম্পিং করে হচ্ছে গিয়ে তাদের যতটুকু করার করবে। আমার আর কিছু বলার ভাষা নেই। আর কি বলবো, আমাকে যদি আরও খেপায় আমি কিন্তু ওপেন ভিডিও সহ আপলোড করব। তো আমাকে আজকের মতো আমি জানি না লাইভে আসবো কিনা। আমি যদি লাইভে আসি অবশ্যই আমি আপনাদের জানাবো। আপাতত আজকে লাইভটা এই পর্যন্তই। আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন। আর হচ্ছে গিয়ে এই রমজান মাসে যে একটা মানুষকে কষ্ট দিচ্ছে, এর ফলাফল ওনারা পাবে। আল্লাহ তাদের মাফ করুক। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই কাইন্ডলি এগুলো ইগনোর করবেন আর আমাকে একটু প্রমাণ সহকারে স্ক্রিনশট আমাকে দরকার হলে পাঠাবেন। আমাকে একটু সাহস দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর কাইন্ডলি হচ্ছে গিয়ে আইডি যা পাবেন সব একটু রিপোর্ট মেরে দিবেন, তাইলেই হবে। আজকের জন্য আল্লাহ হাফেজ।